ডিয়ার কঙ্গো, আপনাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। 52 বছর পর খেলতে আসা ফিফা ওয়ার্ল্ড কাপের কঙ্গো হিস্ট্রিটা করে দিয়েছে। গোলটা ছিল অসাধারণ। পর্তুগালের এই দলটার এগেইনস্টে কঙ্গো যে স্মুথলি খেলাটা খেলেছে, এক কথায় অসাধারণ। দেখে আসলে বোঝার কায়দা নাই যে কঙ্গো এই টিমটা 52 বছর পর আবারও ফিফা ওয়ার্ল্ড কাপের মঞ্চে পর্তুগালের এগেইনস্টে এত সুন্দর স্মার্টলি একটা ফুটবল খেলা উপহার দিয়েছে। পর্তুগাল অবশ্যই কঙ্গোর তুলনায় অনেক অনেক বেশি ফেভারিট ছিল আজকের এই ম্যাচে। পর্তুগালের নিয়ে আসলে অনেক কথা থাকে, অনেকে আসলে বলেন তারা আসলে এই ওয়ার্ল্ড কাপটা নিক। তবে যারা আসলে এইটা বলেন, আমার কাছে মনে হয় অতীত হিস্ট্রি কিংবা তাদের বর্তমান সময়ে যে প্লেয়ার আছে তাদেরকে নিয়ে একটু ঘাটাঘাটি করলে আমার কাছে মনে হয় যে আপনার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবেন। এই পর্তুগাল টিমটা সর্বোচ্চ গেলে দ্বিতীয় পর্ব পর্যন্ত হয়তো বা যেতে পারে এই টিমটাকে নিয়ে। লাস্ট 2006 সালে পর্তুগাল টিমটা সেমিফাইনাল অবধি যেতে পেরেছিল, কখনোই তারা ফাইনালের মঞ্চে কিন্তু যেতে পারে নাই। সো পর্তুগালের এই টিমটাতে রক্ষণ ভাগটা ছিল আকাশচুম্বী। সত্যিকার অর্থেই তারা আজকে 4-2-3-1 ফরমেশনে খেলেছে। রক্ষণ ভাগটা চোখে লাগার মতো। কানসেলো, থমাস, রেনাতো, নুনো মেন্দেস তারা রক্ষণ ভাগটায় কিন্তু টেকেল দিয়েছে এবং ঠিকঠাক মতোই কঙ্গোকে আসলে তারা আয়ত্তা করতে পেরেছে। তাদের দায়িত্ব অনুযায়ী তারা সেই কাজটা কিন্তু করে দেখিয়েছে। একেবারে মিডফিল্ডারে আক্রমণাত্মক মিডফিল্ডারে যারা ছিলেন সেখান থেকে আসলে জোয়ান নেভাস 6 মিনিটে ম্যাচের শুরুতেই কিন্তু তিনি আসলে গোলটা করে দিয়ে পর্তুগালকে একটা জয়ের আভাস কিন্তু দিতে সক্ষম হয়েছিল। এছাড়াও ভিতেনহা, তিনিও কিন্তু অনেক বেশি চমৎকার মিডফিল্ডারের দায়িত্বটা পালন করেছেন। স্ট্রাইকার প্রান্তে অবশ্যই রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, তবে আজকে আমার কাছে মনে হয়েছে তিনি একটু লুকোচুরি করে খেলেছেন। পুরো খেলাটা জুড়েই তাকে মনে হয়েছে তিনি একটু নিজের গাটা বাঁচিয়ে খেলা ট্রাই করেছেন। খুব একটা ভূমিকা তাকে আসলে আজকের ম্যাচে কিন্তু দেখা যায়নি, তবে যতটুকু চেষ্টা করেছে ম্যাচ জয়ের ভূমিকা রাখার জন্য। তবে রোনালদো আসলে তার নামের পাশে সুবিচার যেটা করা উচিত সেটা তিনি করতে পারেনি আজকের ম্যাচে। আক্রমণ ভাগে কিন্তু রয়েছিলেন সিলভা এবং ফার্নান্দেস। তারা বিশ্বজয়ী কিন্তু ফুটবলার এবং তারা আসলে দলের জন্য কিছু করতে না পারলেও তারা কিন্তু বিভিন্ন যে লিগগুলো রয়েছে সেই লিগগুলোতে একেবারে দাপিয়ে বেড়ায়। এই যে কঙ্গো, তারা আসলে 5-3-2 ফরমেশনে খেলেছে, অর্থাৎ 5টা ডিফেন্ডার রেখেছে। তার মানে বোঝাই যাচ্ছে তারা আসলে যাতে গোল হজম করতে না হয় কিংবা ম্যাচ তারা ড্র করেও কিন্তু অনেক বেশি খুশি। আজকের এই ম্যাচটা আমরা দেখে কিন্তু সেটাই বুঝতে পারলাম। একমাত্র গোলটা আসলে আসে উইসার তার থেকে প্রায় হাফ অর্ধ প্রায় শেষের দিকে কর্নার কিকের মাধ্যমে তার একটা চমৎকার হেড শুটে কিন্তু ওই পর্তুগালের যে গোলকিপার রয়েছেন দিয়েগো কস্তা তাকে ফাঁকি দিয়ে কিন্তু চলে যায় গোলবারে এবং সেই কাঙ্ক্ষিত হিস্ট্রির যে কাঙ্ক্ষিত প্রথম গোল, সেই গোলটা কিন্তু কঙ্গো এই পর্তুগালের এগেইনস্টেই করে এবং এই কঙ্গো আজকে পর্তুগালের এগেইনস্টে 1-1 গোলে কিন্তু ড্র করে স্বস্তির একটা জয় বলবে, এটা তাদের জন্য একটা জয় নিয়ে তারা কিন্তু মাঠ ছেড়েছে এবং পর্তুগালকে তাদেরকে দেখা গেছে অনেকটা হতাশ। এবং ওভারঅল যদি টোটাল জিনিসটা চিন্তা করেন তাহলে পর্তুগাল আজকে আসলে এই ম্যাচটা জিতে নেয়। পর্তুগাল আজকে এই ম্যাচটা হেরেছে তারা, কারণ কঙ্গোর এগেনস্টে তাদের ম্যাচটা জয়লাভ করা খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং সবাই আমরা চাই আসলে পার্সোনালি যে যেহেতু ক্রিস্টিয়ানো রোনালদোর তার এটা শেষ বিশ্বকাপ, তার হাতে কাছে ট্রফিটা ওঠে। কিন্তু প্রত্যেকটা টিমের মধ্যেই একজন কিং ব্যক্তি থাকে, মানে নামটা তার নাম জুড়েই থাকে। যেমন ব্রাজিলের নেইমার, আর্জেন্টিনার মেসি, পর্তুগালের কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো, ফ্রান্সের এমবাপ্পে। তো প্রত্যেকটা টিমেই কিন্তু আলাদা করে একটা ভাইব ক্রিয়েট করার জন্য একটা প্লেয়ার থাকে। সেই প্লেয়ারটা কিন্তু রোনালদো। তার সতীর্থ যারা আছে তারা আসলে কেউই চায় না যে ট্রফিটা রোনালদোর হাতে উঠুক। খেলা দেখে আসলে আমার কাছে তাই মনে হয়েছে কঙ্গোর সাথে পর্তুগাল টিমটা খুব একটা ব্যালেন্স করতে পারে নাই। আহামরি কোনো ফুটবল খেলা নাই, আহামরি কোনো আক্রমণাত্মক তাদের মধ্যে ছিল না। বেশিরভাগ টাইমটা আমি দেখেছি কঙ্গোকে জুড়ে আসলে তাদের পায়ে বেশিরভাগ সময় বলটা ছিল। সো এই পর্তুগালের এই যে মিডফিল্ডার যারা আছে তাদেরকে দিয়ে আসলে আমার কাছে মনে হয়, দেখেন তারা অনেক বেশি অভিজ্ঞ, তাদের নিয়ে কথা বলার খুব একটা সুযোগ থাকে না। তারপরও আমার কাছে মনে আজকের ম্যাচ দেখে বোঝা গেছে যে পর্তুগালের এই টিমটা ঠিক কতটুকু যাবে এটা নিয়ে কিন্তু একটা সন্দেহের বিষয় কাজ করছে। তবে রোনালদো
তিনি আসলে তার জন্য আসলে এই বিশ্বকাপটা অনেক বেশি তার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু তিনি আসলে আর বিশ্বকাপ হয়তোবা পরবর্তী ম্যাচ আর পাচ্ছে না বা তিনি খেলবে না। সো ওই হিসাব করে আসলে পর্তুগালের পুরো টিমটাকেই অনেক উজাড় করে দিয়ে আসলে প্রত্যেকটা ম্যাচ খেলা উচিত। দেখা যাক পরবর্তী ম্যাচগুলোতে পর্তুগাল কি করে। তবে আজকের ম্যাচে অবশ্যই পর্তুগাল এবং পর্তুগাল ফ্যান যারা আছে প্রত্যেকেই কিন্তু হতাশ করেছে পর্তুগালের প্রত্যেকটা প্লেয়ার। কি মনে হচ্ছে আপনাদের কাছে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পর্তুগালের আজকের খেলা দেখে আপনার কাছে কি মনে হচ্ছে? এই দলটা ঠিক কতদূর পর্যন্ত যাবে? কঙ্গোকে অবশ্যই অভিনন্দন জানাতে ভুলবেন না। ৫২ বছর পর এই কঙ্গো কিন্তু আবার ফিফা বিশ্বকাপে এসে একটা হিস্ট্রি করে দিয়ে গেল। আসসালামু আলাইকুম।